আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আচ্ছা আপুরা ভাইয়েরা, আপনাদের জীবনে কি এমন সময় আসে যে সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় আজকে অনেক কিছু করতে হবে? তো আমার এরকম প্রতিদিনই হয়, প্রায় সময় হয়। তো আজকে আমরা সকালে যাব হচ্ছে আমার আব্বুর বন্ধুর বাড়িতে, এক গ্রামে যাব, ঢাকার বাইরে। তো আমার কাকা আসবেন, গাড়ি নিয়ে আসতেছেন, একটু পরে চলে আসবেন। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর খুব তাড়াহুড়ো করে নাস্তা করছি, ঘরে সব কিছু গুছাই নিচ্ছি। আর বাহিরে কোথাও গেলে আমার ঘরটা না গুছাই গেলে ভালো লাগে না। তো একটা জিনিস জানেন কি আপনার ভাইয়েরা, মানে একজন সিঙ্গেল মা হিসেবে আমার বাসায় ঘরের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, মেয়ের দায়িত্ব সব কিছু মিলায় না, আমি একদম খুব অল্প সময় পাই বাহিরে কোথাও যাওয়ার। তো আজকে যেহেতু একটু সুযোগ হয়েছে বাহিরে যাব, আর হচ্ছে দেখেন আজকে তো মানে বৃষ্টির পরে আজকে যে একটা রৌদ্র বাহিরে, বলার মতো না। প্রচণ্ড গরম, আর আমাদের কাপড় চোপড় তো কিছুই শুকাইতে পারি নাই। দেখেন কি অবস্থা বারান্দার, কি একটা অবস্থা। তো আজকে মনে হইতেছে কাপড় চোপড়গুলি শুকাইতে পারবে। তো চলুন, এখন কাকা গাড়ি নিয়ে আসবে, তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাব। আর আজকের পুরো দিনটা আপনাদের সাথেই থাকবো। আর সবাই আমার যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তো কোথায় যাই, কি করি, সবই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আমরা তো বেশিরভাগ সময়ে শুধু কাজ, দায়িত্ব আর ব্যস্ততার মধ্যেই থাকি, তাই না পুরো ভাইয়েরা? কিন্তু মাঝে মাঝে আল্লাহ এমন একটা দিন দেন আমাদের, যেদিন মনে হয় আজ একটু দিন নিজের মানুষগুলোর সঙ্গে সময় কাটাই। তো আজকে আব্বুর এক বন্ধুর বাসায় যাইতেছি আমরা, আম্মু, আমি আর আমার বোন সবাই একসাথে কোথাও বের হয়েছি, মানে ভাবতেই ভাল লাগে, তাই না? আমি একজন সিঙ্গেল মা, চাইলেই যখন তখন কোথাও বের হতে পারি না আপুরা ভাইয়ারা। তো আগে ভাবতে হয় মেয়ের কথা, ঘরের কাজের কথা, সংসারের কাজের কথা। তাই আজকের এই ছোট্ট বের হওয়াটাও আমার কাছে অনেক বড় আনন্দ আপুরা ভাইয়ারা। তো গাড়ি ছাড়ার পর বুঝলাম আমরা তো গাড়িতে উঠলাম, এত ভালো লাগতেছিল, আম্মু, আমি, আমার বোন আর কাকা, আমরা সবাই একসাথে উঠলাম গাড়িতে। তো এসিটা ছাড়লো, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল, বাইরে প্রচণ্ড গরম। তো গাড়ি ছাড়ার পর এত গরম লাগতেছিল, তো বাইরের রোদেও মানুষ হাঁটতেছে, আর আমরা গাড়ির ভেতরে বসে গল্প করতেছি। উত্তরার দিয়াবাড়ি দিয়ে যাইতে যাইতে জানালার বাইরের দিকে তাকায়া মনে হইতেছিল যে একই শহর, কিন্তু প্রতিদিন কত কিছু বদলে যায়, তাই না? আমরা এখন মেট্রো রেলের সামনে চলে আসছি, দিয়াবাড়ি। তো কিছু সময় শুধু বাইরে তাকায় থাকতেই ভাল লাগে, বাইরের দৃশ্যগুলো দেখতে, তাই না? মনে হয় এত ব্যস্ত জীবনের মাঝেও পৃথিবী কত সুন্দর আসলে, মানে অনেক সুন্দর, অনেক। আমার কাছে এত ভালো লাগছিল দিয়াবাড়ির এই জায়গাটা, গাড়ি মন চাইছিল যে গাড়ি থামাইয়া কতক্ষণ এখানে দাঁড়ায় থাকি, কিন্তু তা হইল না। মানে কাকারও ব্যস্ততা, আমাদেরকে নিয়ে দেরি হয়ে যাইতেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল, জ্যামের মধ্যে যাইতেছি। তো বাড়িতে কাকি বারবার ফোন দিতেছে যাওয়ার জন্য। তো একটা জিনিস কি জানেন আপনারা ভাইয়ারা, জানালার দিকে যখন বাহিরের দৃশ্যগুলি দেখি না, তখন মনটা খুব ভালো হয়ে যায়। মনে হয় কি যে এই যে ঘরে এত কাজ করি, এত কিছু, তারপরেও একটু বাইরে আসলে কত শান্তি না? আর আশুলিয়ার দিকে আইসা আমি একটা জিনিস বুঝলাম, দেখেন কত পরিবর্তন। আশুলিয়ার এখান দিয়ে এই যে কি বলে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, মানে এত ভাল লাগছে এই জিনিসটা দেখা। আর এটা যখন, এই কাজটা যখন শেষ হয়ে যাবে, তো এখানকার জায়গার দাম কিন্তু অনেক বাইরে যাবে, দ্বিগুণ বাইরে যাবে। তো আসলে আর এই পরিবর্তনটা দেখা আসলেই খুব ভালো লাগলো, এই এলিভেটেডটা দেখা। কারণ রাস্তার যে জ্যাম প্রতিদিন, মানে আর সহ্য করার মতো না। আজকে যে কত কষ্ট করে গেছি, এত জ্যাম, এত গরম, মানে কি যে একদিক দিয়ে বেড়াইতে যাইতেছি ভাল লাগছিল, আবার আরেক দিক দিয়ে জ্যামের কারণে বিরক্ত লাগতেছিল। তো আমাদের গাড়িটা আবার এখানে থামলো গ্যাস নেওয়ার জন্য, গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস নিয়ে আবার যখন গাড়িটা চলে, রাস্তা দিয়ে যায়, মানে রাস্তার চারপাশের সব কিছু মানে আগের চেয়ে অনেক বদলায় গেছে, অনেক।
তখন মনে হইল সময়ের সঙ্গে জায়গাও বদলায়, মানুষও বদলায়, তবে একটা জিনিস বদলানো উচিত না আপুরা ভাইয়ারা, কি বলেন তো সেটা? সেটা হচ্ছে নিজের ব্যবহার। তো নিজের ব্যবহারটা কখনোই বদলানো উচিত না, যত যাই হোক। তো অনেক গল্প করতেছিলাম আমরা। তো যেতে যেতে সবারই ক্ষুধা লাগছিল, তো আমরা নামলাম। কাকা আমাদের বললেন যে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, চলো যাই। তো যেহেতু গ্রামে আসছি একটু ঘোরার জন্য, তো ঘুরবো না তাই কি হয়, দেখেন রেস্টুরেন্টের ভিতর ঢুকলাম, এত সুন্দর পরিবেশ রেস্টুরেন্ট, আর গ্রামের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হবে আমি ভাবতেও পারি না। বিশাল জায়গা জুড়ে রেস্টুরেন্টটা, যদি কখনো কেউ ওই গ্রামে যান এই রেস্টুরেন্টের মধ্যে অবশ্যই যাবেন। এটা হচ্ছে সুপ্রিম ফুড পার্ক। রেস্টুরেন্টের নাম হচ্ছে সুপ্রিম ফুড পার্ক। মানে এত সুন্দর, এত নিরিবিলি, আর এত সুন্দর এত মনোরম পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগছে। বিশাল বড়, এটা একটা কমিউনিটি সেন্টার। উপরে আবার মানে যে কোনো অনুষ্ঠান, বিয়ে পার্টি, তারপর হচ্ছে জন্মদিন, যে কোনো অনুষ্ঠান উপরে হয় কমিউনিটি সেন্টার উপরে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। তো খাবার অর্ডার দিছিলাম, খাবার দিছি হচ্ছে হালকা পাতলা খাবার খাবো, যেহেতু কাকার বাসায় যে খাবো, তো চাউমিন অর্ডার দিছি। তো চাউমিনটা অর্ডার দিয়ে আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, চারপাশটা আমি খুব সুন্দর করে দেখতেছিলাম। তো আমার এর মধ্যে পানি পিপাসাও লাগলো, একটু পানি খেয়ে নিলাম। মানে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমার মনটা শান্তি হয়ে গেছে। তো চাউমিন নিয়ে আসলো, আমি আবার সবাইকে চাউমিন পড়লাম, সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিলাম। তো আমরা সবাই এখানে চাউমিন খাচ্ছি। আর গ্রামের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্টে খাবারটাও অনেক মজা, অনেক এত টেস্ট হয়েছে চাউমিনটা বলার মতো না। তো আমি একটু সস নিয়ে তারপর হচ্ছে চাউমিনটা খাবো। চাউমিন তো বরাবরই আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আজকে এই রেস্টুরেন্টে খুব ভালো লাগছে। আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই মানে এই রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন, এই সুপ্রিম ফুড পার্ক রেস্টুরেন্টে। খুবই ভালো, অনেক ভালো ভালো খাবার আছে। তো এখন বিল দিয়ে আমরা চলে যাব, ওইখান থেকে উঠলাম। তো বাহিরের পরিবেশটা দেখে আমার মনটা পুরা জুড়ে গেছে, যে গ্রামের ভিতরে এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আর এত পরিপাটি, মানে কি বলবো, আমি তো পুরো অবাক হয়ে গেছি। আর গাছগুলো দেখে তো আরও বেশি অবাক হয়েছি। আমি প্রথমে ভাবছিলাম যে গাছগুলো প্লাস্টিকের কিনা, কিন্তু না, ধরে দেখি যে গাছগুলো হচ্ছে অরিজিনাল গাছ। খুব ভালো লাগছে খুব। আপনারা সবাই এই রেস্টুরেন্টে আসবেন, এই রেস্টুরেন্টের খাবারও ভালো, মানে মানসম্মত খাবার, অনেক ভালো, অনেক ভালো রেস্টুরেন্টটা, কি বলবো। তো এরপর আমার কাকার বাসায় আবার যাওয়ার জন্য তো গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে তো আমরা সবাই আবার বসলাম, গাড়িতে বসে কাকার বাসায় যাব। আর ভাল লাগতেছে না, অনেকক্ষণ জার্নি করছি, কখন একটু রেস্ট করব সেই চিন্তা করতেছি। তো কাকার বাসায় এসে নামলাম। আপনারা ভাইয়েরা দেখেন চারপাশে এত সবুজ, মনটা একদম শান্ত হয়ে গেল। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে একটু দূরে এলে মানুষ সত্যি অন্যরকম ভালো থাকে, তাই না? তো বাড়ির ভিতরে ঢুকে বাড়ির পরিবেশটা দেখে আরও ভালো লাগছিল, যে গ্রামের বাড়ি কত সুন্দর হয়। মাঝখানে উঠান, চতুর্পাশে বাড়ি, একটা মাটির ঘরও আছে। তো ভিতরে গেলাম কাকাদের বাসায়। অনেক বছর পর কাকাদের বাসায় আসলাম, অনেক বছর পর, কত বছর হবে আমার মনেও নাই। অনেক বছর পর কাকাদের বাসায় আসলাম। তো দেখেন বস্তা, এখানে তাদের মানে ক্ষেতের চাল, এগুলি ক্ষেতের চাল। আর কাকি তো আমাদের দেখে অনেক খুশি হয়েছে, সে অনেক সুন্দরভাবে আমাদের মানে খাবার পরিবেশন করার চেষ্টা করতেছে। এই যে আমাদের কাকি সামনে দিয়ে গেলেন, কাকির মুখটা আসলে ভালো করে দেখাইতে পারি নাই। তো রুমে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এত গরম, এত গরমের মধ্যে কি পরিমাণ যে গরম বলার মতো না। আরও গাড়ির এসি থেকে বের হয়েছি না, মনে হইতেছে রুমের ভিতরে অনেক গরম লাগতেছে। তো এখন খাবার খেতে যাব। দেখেন টেবিলের মধ্যে কত সুন্দর খাবার পরিবেশন করছে, মাছের ভর্তা, মাছ ভুনা, তারপর গরুর মাংস, মুরগির মাংস, আবার ক্ষেতের চালের ভাত, আবার তাদের লেবু, গাছের লেবু। বলেন তো এই খাবার দেখলে কি আর বসে থাকা যায়? আর পেটের মধ্যে ক্ষুধা বলার মতো না, কিভাবে যে মানে খাবারটা দেখেই মনটা শান্তি হয়ে গেছে। আরও ক্ষেতের চালের ভাত না,
খেতের চালের ভাত দিয়ে ভর্তা দিয়ে খাইছি, অন্যরকম একটা স্বাদ লাগছে। এই স্বাদটা আমি বলে বোঝাতে পারবো না। আমার আম্মুর কাছেও খুব ভালো লাগছে, আমার বোনের কাছেও খুব ভালো লাগছে। তবে জানেন কি আপুরা ভাইয়েরা, যে একসাথে অনেক বছর পর কাকারদের বাসায় বসে খাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছিল। খুব মানে খাবারগুলো অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, কাকির হাতের রান্না অনেক ভালো লাগছে। তা আমি তো একদম মন ভরে পেট ভরে খাইছি, এত ভাল লাগছিল। তো যাই হোক আপুরা ভাইয়েরা, তো আজকে মানে ভর্তা ভাত মাংস খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আর আজকে জানেন আমার মাথাটা অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কারণ কি জানেন, আজকে আমি মানে সংসারের কাজ, মেয়ের দায়িত্ব, বাসার কাজ সব কিছু বাদ দিয়ে আজকে একটু বাহিরে ঘুরতে আসলাম। মানে আমার এত ভালো লাগতেছিল, এটা আসলে আপনারা আপুরা ভাইয়েরা যারা এরকম আছেন না, বাহিরে ঘুরবেন, ঘুরলে না মনটা খুব ভালো থাকে, জানেন, খুবই ভালো থাকে। তো আমাদের সবার সাথে এখন কথাবার্তা বলে আমরা এখন সবাই চলে আসব। এই যে দেখেন মাটির ঘরটা এখন কেউ থাকে না অবশ্য, তো এখনও ঘরটা আসছে। তো আমরা সবাই বের হয়ে গেলাম। তো আজকে বাসায় ফেরার সময় একটা কথাই বারবার মনে হইতেছিল, জীবনে সুখ মানে শুধু দামি কিছু না, কখনো কখনো নিজের মানুষদের সঙ্গে দিন কাটানো অনেক বড় সুখ। আমি একজন সিঙ্গেল মা, আমার দায়িত্ব আছে, ব্যস্ততাও আছে, তবুও আজকের মতো একটা দিন আমাকে আবার নতুন করে শক্তি দিল আপুরা ভাইয়ারা। আপনারা যদি অনেক দিন কোথাও না গিয়ে থাকেন, সুযোগ পেলে নিজের মানুষদের সঙ্গে একটু সময় কাটান। বিশ্বাস করুন, ছোট ছোট মুহূর্তগুলো একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে আপুরা ভাইয়ারা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আজকে আসতে অনেক কষ্ট হয়েছিল, রাস্তায় এত জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম, কোনো গাড়ি চলতেছিল না, ভেঙে 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 অনেক কষ্ট করে আসছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।